সাইদি ভাই ওনার পিতার জন্য যেভাবে কাজ করেছেন, এর জন্য আমি তার জন্য ঈর্ষান্বিত। উনি যেভাবে আত্মত্যাগ করেছেন, আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমরা কেউ তার 100 ভাগের 1 ভাগ করতে পারি নাই। আমরা দেখেছি উনি ওনার পরিবার পরিজন সবাইকে ছেড়ে সারাটা দিন আমাদের সেই ডিফেন্স অফিসে পড়ে থাকতেন, এবং আমাদের মধ্যে সবচেয়ে বেশি উদ্যমী হিসেবে যারা কাজ করতে দেখেছি সে হচ্ছে আমাদের মাসুদ সাইদি ভাই, এবং আমি তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছি। এবং এই মামলায় আমরা যারা ছিলাম তার নেতৃত্ব আমরা নিরঙ্কুশভাবে সবাই মেনে নিয়েছি, এবং যাদেরকে আমাদেরকে আল্লাহ আমাদের পিতাদেরকে শাহাদাতের জন্য বাছাই করে নিয়েছেন, আল্লাহ তাদের কবুল করে নিন। এই শহীদ পরিবারদের এখন যে আমাদের একটি অলিখিত সংঘ আছে, সেটা আমাদের ইমাম মাসুদ সাইদ। আমরা ওনার নীতিতে কাজ করি, এবং আমরা আশা করবো ইনশাআল্লাহ পিরিজপুর 1 আসনের মানুষ আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে তাকে ইমাম হিসেবে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি মাসুদ ভাই সাইদি ভাইকে দেখেছি, উনি ওনার পিতার কাজের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, জেল খেটেছেন, পরিবার পরিজনকে ভুলে গিয়েছেন, ব্যবসা বাণিজ্যকে ভুলে গিয়েছেন, এবং তার পিতার স্মৃতি সংরক্ষণ করার জন্য ছোট ছোট জিনিসের প্রতি উনি যেন নজর দিয়েছেন, সেটা সত্যিকার অর্থেই আমাদেরকে লজ্জায় ফেলে দেয় যে আমরা তার ধারে কাছে যেতে পারিনি। শুধু একটি ছোট্ট উদাহরণ দেই, উনি একদিন রাস্তা পার হচ্ছিলেন ওনার সাথে, উনি বললেন ভাই আমার রাস্তা পার হতে ভয় হয়। আমি বললাম কেন ভাই, আপনি বড় মানুষ, রাস্তা পার হতে ভয় কেন? আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার বাবার বাবা কে দেখবে, আমার বাবার জেলখানা কে দেখবে, এই ভয় করে রাস্তা পার হতে ভয় হয়। আমার লজ্জা লেগেছিল তার এই ডেডিকেশন দেখে, আমার লজ্জা লেগেছিল তার এই বাপ পিতার প্রতি ডেডিকেশন দেখে, যে উনি নিজের সিকিউরিটি টেনশন করেন, ওনার পিতার জন্য টেনশন করেন।